आसमां के सारे तारे ला दो ना तुम, सोने की चेन डायमंड रिंग पहना दो ना तुम। स्पॉल में इतना कि मैं एक्शन में बूम, मसाज में ईगो सारे पर मैं अपने खून। ओ जरा फरारी में घुमाना, ओ जरा अमेरिका दिखाना, ओ मुझे आसान ना बताना। सुन लो मैं रानी हूँ मुझे बताना। ये चाहिए मुझको वो चाहिए, थोड़ा सा ये भी चाहिए थोड़ा सा वो भी। ये चाहिए मुझको वो चाहिए, थोड़ा सा ये भी चाहिए थोड़ा सा वो भी। ये चाहिए ড্রিম হলিডে পার্কে যাওয়ার জন্য কুড়িল বিশ্বজিৎ থেকে বাসে করে আমাদেরকে নামতে হবে পাঁচদোনা বাস স্ট্যান্ডে। আমরা একটি বিআরটিসি এসি বাসের টিকিট কাটি, আর টিকিটের প্রাইস ছিল 130 টাকা। একটা জিনিস দেখে অবাক হলাম, রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় বাস ট্রাক যাচ্ছিল, আর একজন মানুষ সেই রাস্তার মাঝখানে বসে টাকা চাচ্ছেন। বাসে 3টে সিট পাশাপাশি হওয়াতে আমরা একসাথেই বসতে পারছিলাম। বাস যখন ড্রিম হলিডের সামনে এসে আমাদেরকে নামায়, তখন আমাদের জার্নি টাইম প্রায় 2 ঘন্টার মতো। তবে জাম না থাকলে হয়তো 1 ঘন্টা 30 মিনিট কিংবা 45 মিনিটের ভিতরেও যে কেউ চলে আসতে পারবে এখানে। ড্রিম হলিডেতে এত ভিড় থাকে তা আমি জানতাম না। প্রচুর মানুষ আজকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমি 350 টাকা করে টিকিট নিয়ে নিলাম মোট 3টা। অলরেডি এখানে অনেক বড় লাইন আছে, তো আমি যারা শর্ট লাইন ওইটা দিয়ে ঢোকার চেষ্টা করি। লাইন ঠেলে কোনো রকম ড্রিম হলিডে পার্কের ভিতরে ঢোকার পর বুঝতে পারলাম যে আজকে কোনো একটা স্কুলের পিকনিক এখানে, এজন্য এত ভিড়। তো এইদিকে কেবল কার দেখতে পাচ্ছি, তো কেবল কার যেহেতু ওই দিক থেকে আসছে, তো দেখি ওইদিকে গিয়ে দেখি ওইদিকে হয়তো কেবল কারে ওঠার কোনো একটা রাস্তা থাকবে, যাই। ওঠার আগে এখন আমি চিন্তা করতেছি যে ওইটা ছিঁড়ে পড়ে যাবে কিনা, আশা করি ছিঁড়বে না। কেবল কারের দিকে যখন আগাচ্ছিলাম তখন দুটি ইউনিক হাঁস চোখে পড়লো। এই ধরনের হাঁস আগে কোথাও দেখা হয়নি। আচ্ছা, এখন রোদ বেশি থাকায় আমরা কেবল কারে আপাতত না ওঠার সিদ্ধান্ত নিচ্ছি। রোদটা একটু কমলে আমরা কেবল কারে উঠবো। আপাতত আমরা এগিয়ে যাচ্ছি ভূতের বাড়ির দিকে। সাইন দেখে বুঝতে পারছি যে ভূতের বাড়ি হচ্ছে সামনেই। এই যে এখানে লেখা আছে ভূতের বাড়ি সামনে আছে, সাউন্ড শোনা আছে, ওই যে ওইটাই মনে হয় ভূতের বাড়ি। আমরা এখন ভূতের বাড়ির দিকে আগে যাচ্ছি। এখানে একটা ভূতের মুখের মতো কিছু একটা দিচ্ছে। এইদিকে হচ্ছে ভূতের বাড়ির টিকিট কাউন্টার। আচ্ছা, ভূতের বাড়ির টিকিট পার পারসন 110 টাকা করে। আচ্ছা, ভূতের বাড়িতে যাওয়ার লাইনে সবাই দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়ালাম। ভাই লাইক করতেছি। ভিডিও করতে পারে ইয়া দিলে দেখি বাজাবো। অলরেডি ওইখানে টিকিট জমা দিয়ে এখন আমি এখানে ঢুকবো। তো ভাইয়া আর আরিয়ান এখানে লাইনে দাঁড়ায় আছে, তারা কেন জানি এখানে ঢুকতে পারে নাই। তাদের দুজনে অপেক্ষা করতেছি, তারা ঢুকলে তারপর আমি যাবো। হ্যাঁ, ভয় লাগতেছে নাকি? আরিয়ান ভয় লাগতেছে? ভয় লাগতেছে? পিছনে, আমার পিছনে হচ্ছে ভূতের বাড়ি। এখানে এটার ভিতরে আমরা ঢুকবো। আচ্ছা, ওরা দুজন ছবি তোলা ব্যস্ত, তো আমি আগে ভূতের বাড়ি দিকে আগে যাচ্ছি। ভাই মাথা পুরা ঘুরতেছে, মাথা পুরা ঘুরতেছে। এই যে এই যে এই যে উপরে কিন্তু আছে, সাইডেও আছে, সাইডেও আছে, এই যে উপরে কিন্তু আছে। আমার উপরে না পড়লে হয়েছে। কোন দিক দিয়ে যে যাবো ভাই? আরো সেই অবস্থা, ওইদিকে আগে না দাঁড়া আছে।
আচ্ছা, যতক্ষণ পর্যন্ত প্লাস্টিকগুলো ছিল ভূত হিসেবে ততক্ষণ পর্যন্ত আমার একটু বিন্দুমাত্র ভয় লাগে নাই। হুট করে যখন একটা মানুষ ধাম করে ভূতের ড্রেস পরে হাত বাড়িয়েছিল তখন একটু ভয় লাগছিল, একটু বেশি না। এদিকে সুন্দর একটা নদী আছে, মানুষ দেখলাম স্পিড বোটে উঠতেছে, স্পিড বোটে তার মানে চালানো যায়। আর এদিকে কি এটা আমি বুঝতে পারতেছি না, দেখি ভিতরে গিয়ে এটা কি। আচ্ছা, এটার নাম দেখতেছি নদীর তলদেশ লেখা, তো এটার ভিতরে গিয়ে দেখি নদীর তলদেশের মতো সব কিছু আছে কিনা। আচ্ছা, আমরা এখন টানেলের ভিতরে যাই, গিয়ে দেখি এর ভিতরে কেমন। তার মানে কি এটাই ছিল সমুদ্রের তলদেশ? আমি আর ভাবছি আচ্ছা, আমি ভাবছিলাম সমুদ্রের তলদেশ মানে কোনো একটা কিছু থাকবে। এটা জাস্ট আন্ডারগ্রাউন্ডে ঢুকাইছে এক সিঁড়ি দিয়ে, আন্ডারগ্রাউন্ড থেকে বের করতে আরেক সিঁড়ি দিয়ে। এটাকে ফ্রি রাইড ছিল, কোনো টাকা পয়সা খরচ করতে হয় নাই। আচ্ছা, এই নদীর তলদেশ নামক একটা গোয়া থেকে বের হয়ে এই সুন্দর একটা জায়গায় আসলাম। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। এতক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা উঠবো কেবল কারে। কেবল কারের টিকিট 110 টাকা। কেবল কারে ওটা সিঁড়ি, এটা ওরে বাবা লাইন আছে। দিলাও तेरे चक्कर में सीखूं भाषा बांग्ला, ले लिया कलकत्ता में बांग्ला। बड़ा मेरा इतना है सच जाना, दिल छोटा पड़ जाएगा तो चाहे किंग कॉन्गला। मेरे जैसा मिलेगा ना तुझे लगा दूरबीन, सुनना ना लोगों की तू बातें करे मीन मीन। अम्मी करी बोल देना पूछूंगा तुम्हें मैं जब अपनी की अम्मा के बेक और बीन। এটা যে ভিড়, এটা তো উঠলেও একমাত্র মজা পাওয়া যাবে। এখন বাইকটা সব বোরিং। এটা তো ভিড় দেখছো নি? এটা এখন নাম উড়াই যাচ্ছে। এটা তো উঠলে একমাত্র ভালো লাগবে। বাইকটা সবাই বিদ্যার, এটা কি এত এত ফুটকে? কিন্তু যারা কেউ ভাই এটা বলা बोलना नहीं की জীবন তো ধ্বংস হয়ে যাবে। ভিডিও কর, বলার ভিডিও করতে ঠিক আছে, একটা কামড় দিলে জীবন শেষ। আর বেগে চিন্তা আগে না মানুষ আগে। पूछ के हाँ हिंदी गाने बंद बांग्ला में सुनो लूप पे। मना इश्क है आग का दरिया मैं सीख लूंगा तैरना, हाँ जाना डूब डूब के। लोग क्या ही सोचेंगे ये सोचते हैं सब क्यों, जुड़ने ना देते किसी की भी रूह से रूह। बोलना पंजाबी विच प्यार करना, मैं हमें तुम्हारे यहाँ भालोबाशी जाना लव यू। এই বাড়িটা কি কেউ থাকে ভাই? একেবারে বাড়ির সাদো কাপড় লাগিয়ে রাখছে, এই কারণে দেখেছে অবশ্যই থাকে। ওই গাড়ি নিচে स्टेप पे থাকে তো
কেবল কারে উঠা ফ্যান্টাসি কিংডমের মতো অভিজ্ঞতা হয় নাই। ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার যা ছিল মাফ চাই, যদি বেশি ভয় লাগে তাহলে আমি টাকা বই না। এখানে এত রোদ উঠছে বুঝলাম না, আমার একদম স্কিন পুড়ে যেতেছে এরকম অবস্থা। এই যে দুই ভাই খুব ক্লান্ত দাঁড়িয়ে আছে, ক্ষুধার্ত, খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা, খাবার খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্ট খুঁজতেছি, কিন্তু এখন পর্যন্ত রেস্টুরেন্ট খুঁজে পাই নাই। দেখি রেস্টুরেন্ট খুঁজে পাই কিনা। আচ্ছা, দুপুরবেলা এখন রুটি অর্ডার দেওয়া হয়েছিল, প্রত্যেকের জন্য 4 পিস করে রুটি আর কথা, কিন্তু ভাইও ভাই 4 পিস খাইছে, আমি আমার 4 পিস খাইছি, আরিয়ানের 4 পিস খাইছে না, এর কাছে 3 পিস। বাইরে আমি কইতেছি যে ভাই আমরা অর্ধেক করে খাই, ভাইয়া অর্ধেক খাইতো না, ভাইয়া কইছে খাইতো না মানে খাইতো না, ভাইয়ের খাওয়া শেষ মানে শেষ। এখন কথা হয়েছে এই যে এক্সট্রা রুটিটা, মানে এক্সট্রা রুটি আর কেউ খাইতো না, এই এক্সট্রা রুটি পুরোটা আমার গাড়ি পড়ছে, পুরোটা আমার খাওয়া লাগবে। আচ্ছা, কেউ যদি চিন্তা করে থাকে যে ওয়াশরুম কোন দিকে, এটা হচ্ছে আমাদের ঢোকার গেটটা ছিল, আর এটার পাশেই হচ্ছে এখানে ওয়াশরুমের ব্যবস্থা। এই যে এই হাতিটার পিছনে আছে ওয়াশরুমের ব্যবস্থা। তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন চিন্তা করতেছি যে কোন রাইডে ওঠা যায়। তো পিছনে ভাইয়া রায়ন কথা বলতেছে, ওদেরকে জিজ্ঞেস করি যে কোন রাইডে ওঠা যায়। ভাইয়া তখন কোন রাইডে ওঠা যায়? এই তো পিছনেরটা, এই যে ভাইয়া বলতেছে এই পিছনের এই রাইডটাতে উঠতে। তো এটা টিকিটের দাম পড়ছে 70 টাকা। ভাই এই রাইডের সামনে আমি যে বড় লাইন দেখছি, এত বড় লাইন আমি কোনো রাইডের সামনে দেখিনি। মিনিমাম 10-15 মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমরা এখন উঠতে পারবো এই রাইডে। আর এখানে উপর থেকে অলমোস্ট পুরো পার্ক দেখা যাচ্ছে। এই রাইডটা বেশ স্লোলি উপরে যাচ্ছিল। ফ্যান্টাসি কিংডমে একটা ফেরিস হুইলে উঠছিলাম, ওইটা এটার চেয়ে বেশ ফাস্ট ছিল। আনফর্চুনেটলি কেবল কারে ওঠার পরে আমার ফ্যান্টাসি কিংডমের মতো ওই সমস্যাটা হয় নাই, কিন্তু এই রাইডটাই ওঠার পরে আবার আমার ফ্যান্টাসি কিংডমের মতো অবস্থা হইতেছে। এবং এটা অনেক উঁচাই, সর্বোচ্চ হাইটে আছে আমি এটা অলরেডি ফ্যান্টাসি কিংডম, সরি ড্রিম হলিডে পার্কের। আর যতই উপরে উঠতেছে ততই এটার বাতাস বাড়তেছে। ভাইয়া আর এখানে আরিয়ান বসে আছে। আচ্ছা, এটা একবারই ঘুরছে ফ্যান্টাসি কিংডমের মতো, 3বার ঘুরে নাই, যার কারণে আমার দ্বিতীয়বার এই ভয়ের সম্মুখীন হতে হয় নাই। আমি আর এইসব হাইটের রাইডে উঠতেছি না। এখন হচ্ছে আমরা আমার প্রিয় একটা রাইড বাম্পার কার রাইডের দিকে আগাচ্ছি। দেখি এখন বাম্পার কার রাইডটা খুঁজবো, এটা পেলে তারপর সেটা উঠবো। আচ্ছা, বাম্পার কার রাইডটা অলরেডি পেয়ে গেছি, এই যে এখন হচ্ছে আমরা গাড়ি চালাবো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ভাইয়াই তো সবচেয়ে বেশি ধাক্কাধাক্কি করবো, আর আরিয়ানও করতে পারে, কিন্তু আমি তো নিষ্পাপ মানুষ, আমি ধাক্কাধাক্কি করবো না, দেখা যাক কী হয়। আচ্ছা, বাম্পার কারের টিকিটের দাম পড়ছে আপনার 110 টাকা। আচ্ছা, অলরেডি বাম্পার কারে আমরা উঠে গেছি। আচ্ছা, বাম্পার কার রাইড চড়ে এতই মজা লাগছে যে ভাইয়া এখন আবার টিকিট কাইটা দিছে যে আবার চালানোর জন্য। এখন আমরা আবার বাম্পার কারে উঠবো। যে এদিকে হচ্ছে ভাইয়া, এদিকে আরিয়ান, এই যে এদিকে আরিয়ান। ভাইয়া ভাইয়ার পুরো ড্রাইভিং রেসিং মুডে আছে, দেখা যাক কী হয়। আর আমি এক হাতে চালাবো, এক হাতে রেকর্ড করবো। আগেরটা পুরোটা করছি এক হাতে ড্রাইভিং করে, ক্যামেরা হাতে নিয়ে। একবার আলি ধাক্কা লাগছি, স্কিল বুঝো আমার। লাইসেন্স এমনি পাইছি, তুমি তো কমে আইছো ধাক্কা। আমি প্রথমে লাগাইতেছি না, আমি সুন্দর করে এইদিকে যাচ্ছি। আগাও, বাইরে একটু দেখা দিয়ে আগাও।
এই যে এখানে ভাইয়ের সাথে যেন ধাক্কা না লাগে এই জন্য আমি নিজে গিয়ে স্টাক হইলাম ওয়ালের সাথে, কিন্তু এই ওয়াল থেকে বের হওয়ার পর ভাই নিজে আমরা লাগাবো। এই যে সবাই ধাক্কা খাইতেছি। হায় হায় রাইড শেষ। এই যে আরিয়ান, এই যে ভাই এখন পর্যন্ত যতগুলো রাইড উঠছে তার মধ্যে সবচেয়ে মজার রাইড ছিল এই বাম্পার কার রাইডটা। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে আগাচ্ছিলাম। চোখের সামনে যখন এই সিনটা দেখলাম তখন সবার আগে কক্সবাজার ব্লগের কথা মনে পড়লো। পরাণে রে ঢেউয়ে ঢেউয়ে খবর দিলাম আচ্ছা, বোটে ওঠার আবেগ কন্ট্রোল করতে না পারে এখন আমরা 300 টাকা টিকিট কেটে ফেললাম বোটে ওঠার জন্য। 300 টাকা দিয়ে 4 জনের বোট 20 মিনিটের জন্য। চালানোর জায়গা যেদিকে ওইদিকে আমি যাচ্ছি, কারণ আমি জানি যে একটু পরে ভাই আইসা চালানোর জায়গাটা দল করার চেষ্টা করবো। একটু পরে ভাই আইসা চালানোর জায়গাটা দল করবো, এই জন্য আমি আগে চালানোর জায়গাটা দল করতেছি। এই যে এই যে এই যে ভাই আইসা পড়ছে, এই যে চালানোর জায়গা দল করতে ভাই ঠিক আইসা পড়ছে। এই যে এই দিক দিয়ে আছে একটা প্যাডেল, এই যে এই দিক দিয়ে আছে একটা প্যাডেল, আর এই যে ভাইয়ের দিকে আছে আরেকটা প্যাডেল। এই যে ভাইয়া চালানোর জায়গায় সুন্দর করে এই যে ভাইয়া অলরেডি রেডি চালাইতে। দাও দাও ভাইয়া বাড়াও। সামনে একটা হাঁস দেখতে পাচ্ছি আমরা, তো এই হাঁসটার সামনে এখন আমরা যেতেছি নৌকা চালায়, দেখি হাঁসটা ক্লিপ নিতে পারি কিনা। হাঁসটা এখানে চিল করতেছে আর আমরা এখানে মজা নিতে যেতেছি হাঁসের সাথে। এবং হাঁস দিয়ে দিকে জায়গা এই যে আমার হাঁস যেতেছে গা, হাঁসে ধরো হাঁস। হাঁস ধরতে না পেরে শেষে ড্রিম হলিডে পার্ক থেকে চলে যাচ্ছিলাম, আর তখনও আমি জানতাম না যে আমরা কিছুক্ষণ পরে একটা স্ক্যামের শিকার হব। তো আমাদের ড্রিম হলিডে পার্কের জার্নি আজকে এখান পর্যন্তই শেষ। এখন ড্রিম হলিডে পার্ক বন্ধ করে দিবে, তো আমরা এখন বাইরের দিকে চলে যাচ্ছি। सखी मोरे पिया घर आए रे सखी मोरे पिया घर आए। আচ্ছা, যাওয়ার সময় সরাসরি ড্রিম হলিডের সামনে থেকে হচ্ছে বিআরটিসি বাস পাওয়া যায় না কুড়িলের জন্য। তো আমরা এখন রিক্সায় উঠছি 20 টাকা ভাড়া দিয়ে, 5 জন আর মরে যাচ্ছি বিআরটিসি বাস স্ট্যান্ডের সামনে। ওইখান থেকে বিআরটিসি টিকিট কেটে সরাসরি কুড়িল চলে যেতে পারবো। আচ্ছা, এই যে এখন আমরা বিআরটিসি স্ট্যান্ডের সামনে এসে দাঁড়াইছি। তো রিক্সাওয়ালা যখন আমরা উঠি ড্রিম হলিডের সামনে থেকে তখন 20 টাকা ভাড়া বলছিল, কিন্তু এখানে আসে নামানোর পর রিক্সাওয়ালা বলছে যে 30 টাকা ভাড়া। 10 টাকা স্ক্যাম করছে আমাদের সাথে। যাক, কোনো সমস্যা নেই, ওনাকে তারপর 30 টাকা ভাড়া আমরা দিয়ে দিচ্ছি। भाग लगे